ধন্যবাদ সবাইকে। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কবিরাজ যারা আছে, তান্ত্রিক ক্রিয়া যারা তন্ত্র ক্রিয়ার জগতে চলে, সেই কবিরাজ যারা আছে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আবার অফলাইনে বলেছেন, গুরুজি আপনি তো দোকানি যারা আছে তাদের ব্যবসার উদ্দেশ্যে অনেক কিছুই দিয়েছেন, কিন্তু আমরা তো চিকিৎসা করে কাজ করি, টুকিটাকি একটু কাজ করি, ছোটখাটো কবিরাজি করি। আমাদের কি এমন কোনো জিনিস দেয়া যায় না যাতে আমার বাড়িতে কিছু রুগী পাত্র আসে? আমি বলেছি হ্যাঁ, দেওয়া যায়। দিচ্ছি, আজকেই দিচ্ছি, এক্ষণে দিব। থাম্বনেলে দেখেছেন না তো সময়? প্রত্যেকটা কবিরাজের জন্য কিন্তু এটা একটি আকর্ষণীয় জিনিস, আকর্ষণীয় চমক। যদি সঠিক নিয়মে আমার বলা নিয়ম মতো প্রয়োগ করতে পারেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি ভিডিও স্কিপ করে রেখেছেন, গুরুদেবের কথা মানেননি। আপনি প্রয়োগ করলেও কোনো কাজ হবে না। বলতে পারেন, গুরুজি এ কথাটা কেন বললেন? আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, একটু সময় বসে আপনারা আমার কথাগুলি বুঝে শুনে কাজ করতে পারবেন না? আপনি কথাগুলো বুঝলেন না, কথাগুলো শুনলেন না, ফুট করে একটা মন্ত্র পেয়ে মন্ত্র ফটফট করে পড়ে দিয়েছেন। কি করলেন? নিয়ম সঠিক আপনি জানেন না। আপনি ভিডিও টেনেছেন, কোথায় যেন একটি ভুল হয়ে গেছে, একটা কথা আপনি শোনেননি। ব্যাস, গোটা চ্যানেলটাই নষ্ট হয়ে গেল, আপনার পরিশ্রমগুলি নষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। একটু একটু করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, কথাগুলো শুনবেন, ভালোভাবে শিখবেন, এরপরে কাজ করবেন। যদি ব্যর্থ হন, সে কমেন্টে লিখবেন। চ্যালেঞ্জ করে বললাম, কাজ হবে, কারণ পরীক্ষিত জিনিস এগুলি। আপনি কি মনে করছেন আমি কি নষ্ট জিনিস আপনাদেরকে দিচ্ছি? না, ডায়েরি থেকে সরাসরি দিচ্ছি আপনাদেরকে, পরীক্ষিত জিনিস। কাজ করবেন আপনারা। আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, আর কথা নাও বলতে পারি, জীবনের শেষ কথাও হতে পারে। কেন আপনাদেরকে খারাপ জিনিস দিব বলুন তো? কোনো নাম একজন যদি এই ভিডিও দিয়ে কাজ করে উপকৃত হন, অবশ্যই আশীর্বাদ আমাকে দিবেন, তাই না? সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি ভালো কিছু পাবো। মিথ্যা জিনিস আপনাকে দিলাম, ফেক জিনিস দিলাম, কষ্ট করেন, সফলতা পেলেন না, অভিশাপ আপনার এমনিতেই চলে আসবে। আর সৃষ্টিকর্তাও আমার প্রতি রুষ্ট হয়ে যাবেন। আমি সেই জিনিস কাউকে দেব না বা দেই না। এই কথাটা সবাই মনে রাখবেন। যাদের ভালো লাগবে কথা শুনে কাজ করবেন, চ্যানেল দেখবেন। যাদের ভালো লাগবে না, চ্যানেল থেকে বেরিয়ে যান। আপনার মতো লোক আমার চ্যানেলে আমার প্রয়োজন নেই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ধৈর্য ধরে যারা কাজ করে তারাই সফলতা অর্জন করতে পারে। যাদের ধৈর্য নেই তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। অনেকেই বলেন তাড়াতাড়ি করে বলে দেন, আমার সময় নাই, গাড়ি সাইডে যেতে আছে, আপনি গাড়িতে চলে যান, এই মন্ত্র দিয়ে আপনি কাজ করলে কাজ হইতো না। আমি বললেও আপনার কাজ হবে না, আমি অনুমতি দিলেও আপনার কাজ হবে না, কারণ আমি যে নিয়ম বলেছি নিয়মগুলি আপনি শোনেননি। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের এই মূল আলোচনায়, মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটু কথা আপনাদেরকে বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য। পাওয়ারফুল সাধনাগুলো দেই আপনাদের জন্য। তাই যারা বিনামূল্যে কবিরাজি কাজ শিখতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আমার ভিডিও। বিনামূল্যে কবিরাজি কাজ শিক্ষা, ঠিক আছে? তো আশা করি কোথাও বুঝতে ভুল হবে না। তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের যে মন্ত্রটির কথা বলেছি, কাজ করতে হলে একটি মন্ত্র তো প্রয়োজন, ছোট্ট। সেই মন্ত্রটি একবার দেখে আসি। মন্ত্রটি দেখার পরে আমরা নিয়মটি বলবো, ঠিক আছে? তো মনোযোগ সহকারে শুনে কাজ করবেন। কথাগুলি বলেছি কি বুঝতে পেরেছেন তো? গুরুর কথা অমান্য করে কাজ করলে কাজে সফলতা আসে না, কোনোদিনও আসে না। আমার এই কথা অনেকের ভালো লাগবে না, তেতো তেতো ভাব লাগবে। সত্য জিনিস একটু তিতেই হয়, কিন্তু ধৈর্য ধরে থাকলে সেটার মিষ্টিটা পাওয়া যায় শেষে। তো এই যে মন্ত্রটি,
এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। আশা করি মন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? সর্বপ্রথম নিজে পরিষ্কার হবেন, গোসল করবেন, দেহটাকে পবিত্র করবেন, দেহতে সুগন্ধি লাগাবেন। অবশ্যই আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে পরিষ্কার আসনে বসবেন, আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, জায়গাটা সুন্দরভাবে সুগন্ধিত করে পশ্চিম দিকে মুখ করে বসে আজকের দেওয়া এই পাওয়ারফুল মন্ত্রটি কমপক্ষে সর্বপ্রথম 351 বার জপ করে নেবেন। মনে রাখবেন 351 বার জপ করবেন পশ্চিম দিকে মুখ করে বসে। জপ করা শেষ। এবার আপনার প্রয়োগ। কিভাবে প্রয়োগ করবেন বলছি। তার আগে এই মন্ত্রটি অনেকেই প্রশ্ন করেন, গুরুজি কণ্ঠস্থ আপনি একবার বলে দিলে আমাদের সুবিধা হয়। কণ্ঠস্থ একবার বলে দিবেন, সেদিকে লক্ষ্য করে কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, কোনো অসুবিধা না হয়। আশা করি বুঝতে পারবেন। তাহলে শুনে নিন, খুব ধীরে ধীরে বলে দিচ্ছি আমি। আয় মোহাম্মদ, রয় স্থানে, আল্লাহ আনিও রুগী আমার এই ঘরে। আমার ঘর ছাড়িয়া যদি অন্যদিকে যাও, ঈশ্বর মহাদেবের, আল্লাহর নবী সুলেমান পয়গাম্বরের মাথা খাও। এই ছিল মন্ত্রটি। খুব ধীরে ধীরে বলে দিচ্ছি। এবার আসেন, 1 নম্বর মন্ত্র গেল না, নাম্বার 2 দ্বিতীয় মন্ত্র, এটাও লাগবে। কালা কচু নন, কচু দোহাই লা শারিক কাল্লা হ, চতুর্দিক হইতে রোগী টাকা পয়সা সঙ্গে আনিয়া আমার এই ঘরে আয়। বুঝতে পেরেছেন তো? অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি। খুব সহজে প্রয়োগ বিধি। কিভাবে প্রয়োগ করবেন বলছি, মনোযোগ সহকারে শুনেন। 1 গ্লাস জল অথবা পানি যেটাই বলেন না কেন, গ্লাস জল নিয়ে, জলটা যেন বিশুদ্ধ জল হয়, ভালো পরিষ্কার। বোতলের যে মাম পানি পুনি যেগুলো রাখে বোতল মতল ভরে, এগুলো নিবেন না, কাঁচা পানি নিবেন। নদীর জল হলে ভালো, বা পুকুরের ভালো হয় সেগুলি। ভাটা জোয়ারের জল যদি হয় সেটা ভালো হয়। তো একটা কাচের গ্লাস পরিষ্কার করে নিজে পরিষ্কার হয়ে অজু বা গোসল বা হাত পাও যার যেরকম ধর্মীয় মোতাবেক পরিষ্কার হয়ে একটা কাচের গ্লাসটা ধুয়ে সেটা পরিষ্কার করে 1 গ্লাস জল নেবেন। আজকের বলা মন্ত্রটি, এই ছোট্ট মন্ত্রটি 7 বার পরে 7টা ফুঁক দিবেন এই জলে। এই জলটা কি করবেন আপনি জানেন? আপনার ঘর আছে না, আপনি যে ঘরে বসে কাজ করেন, আপনার ঘরে চারিদিকে খুব সুন্দর করে ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসবেন। আপনার ঘরের ভিতরে তো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবেন।
কাজ কিন্তু শেষ হয়ে গেল। তারপরে দেখুন ফলাফল কি হয়। একদিনেই কাজ করলে কিন্তু হবে না, কাজ কিন্তু প্রতিনিয়ত করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হুট করে যদি আপনি পাকা আম খেতে চান, পাকা আম পাবেন না। আমটা গাছে ধরবে, আস্তে 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 বছরটা থেকে বড় হবে, পাকবে, তারপরে খাইলে মিষ্টি লাগবে। ধৈর্য সময় দিতে হবে কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।